নমস্কার, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে তালের আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তালের রেসিপি এর আগেও আমি শেয়ার করেছি, তালের ফুলুরি বা তালের বড়া। আর যেহেতু এখন তালের সিজন চলছে, সেজন্য কিন্তু আপনাদের সাথে এই তালের সিজনে বেশ কিছু তালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা থাম্বনেল এবং আমার ইন্ট্রো দেখে বুঝতে পেরে গেছেন যে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তালের পাটিসাপটা রেসিপি। তো চলুন, প্রথমে আগে তালের পাল্পটা বের করে নিতে হবে। তো সেই জন্য তালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তালের যে কালো খোসাটা সেটাকে ছাড়িয়ে নিয়েছি। এখানে 3টে আঁটি বেরিয়েছে। এই 3টে আঁটি থেকে যে পাল্পটা বেরোবে সেই পাল্পটাই এখন বের করে নেব। আমি এখানে একটা ঝুড়ির সাহায্যে পাল্পটাকে বের করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কুড়ুনি দিয়ে বের করে নিতে পারেন আপনাদের সুবিধা মতো। আটিগুলো দেখলেন, এতে আমি খুব সামান্য জল দিয়ে একটু নরম করে নিয়েছিলাম, সেজন্য কিন্তু খুব তাড়াতাড়ি পাল্পটা বেরিয়ে গেছে। এইভাবে জল দিয়ে হালকা হাত দিয়ে একটু চেপে চেপে বেশ ভালোভাবে মেখে নিলে তারপরে কিন্তু পাল্পটা বের করানো খুব সহজ হয়ে যায়। তালের পাল্পটা রেডি করে নিয়েছি। এবার এদিকে নারকেলটাও গ্রেট করে নিলাম। আমি নারকেলের কালো যে খোসাটা, সেই খোসাটা ফেলে দিয়ে তারপরে মিক্সিতে গ্রেট করেছি। আপনারা চাইলে কুড়ুনি দিয়েও কুড়ে নিতে পারেন। এবার আমি ব্যাটার তৈরি করব। তার জন্য নিয়ে নিচ্ছি এখানে ময়দা। এখানে 250 গ্রামের মতো ময়দা নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি। ব্যাটারে খুব একটা বেশি চিনি না দিলেও চলে, তো যদি একটু মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা আপনারা দেখে দেবেন। এবার আমি দুধ দিয়ে ব্যাটারটা রেডি করব। তো এর জন্য আমি কম কম করে দুধ দিচ্ছি। এটা জাল দেওয়া দুধ, ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে তারপরে কিন্তু এই ব্যাটারটা রেডি করছি। ময়দার উপর দিয়ে দিয়ে দেখে নিতে হবে ব্যাটারটা। এবার দেখুন, ময়দাটাকে খুব ভালোভাবে গুলে নিয়েছি। এর উপর এবার দিয়ে দিতে হবে তালের পাল্পটা। তালের পাল্প খুব বেশি পরিমাণ দেব না। ময়দা এখানে 250 গ্রাম নিয়েছি, সেই পরিমাণে এখানে বড় কাপের 1 কাপের মতো এখানে পাল্প ব্যবহার করছি। পাল্পটা দেওয়ার পর এটাকে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে ব্যাটারটা বেশ স্মুথ হয়ে যায়। দেখুন, আমি এরকম ডাবু দিয়ে একটা ফেটিয়ে নিচ্ছি। এভাবে পুরোটা ভালোভাবে তালটাকে মিশিয়ে দিলাম। আর এখানে কিন্তু তালের যে কালার, সেটা কিন্তু অরিজিনাল কালার, এখানে কোনো আমি ফুড কালার ব্যবহার করিনি। এবার দেখুন, একটু গ্রেট করা নারকেল এখানে দিয়ে দিচ্ছি, আর বাকি নারকেলটা আমি রেখে দিয়েছি, ওটা পুর বানাবো। নারকেলটাকেও খুব ভালোভাবে মিশিয়ে দিলাম আর আরও বেশ ভালোভাবে ফেটিয়ে নিলাম। এদিকে দেখুন, ব্যাটারটার থিকনেস এরকম হয়েছে। ঠিক এরকমই কিন্তু ব্যাটারের থিকনেসটা হবে। এবার চলুন পুরটা রেডি করব। এদিকে ব্যাটার রেডি করে রেখে দিলাম। পুর বানানোর জন্য একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। সেখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপের মতো লিকুইড মিল্ক, আর এখানে দিচ্ছি গুঁড়ো দুধ 1/2 কাপ। তো এই লিকুইড দুধটা একটু হালকা যখন গরম হয়ে যাবে তখন গুঁড়ো দুধটা মেশাতে হবে, তাহলে ভালোভাবে মিশে যাবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা বাকি নারকেলটা। নারকেলটা দিয়ে দেওয়ার পর এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার চিনি। চিনিটা একটু শেষের দিকে দেবো, একবারই প্রথমে দেবো না, নইলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। এবার চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। মিষ্টিটা আপনারা আপনাদের মতো দেখে দেবেন। এবার দেখুন, চিনিটা দেওয়ার পর কিন্তু জল কেটে যাবে। তো এরকম জল কেটে যাওয়ার পর আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন, তো আমি এখানে শুধু কিশমিশই ব্যবহার করলাম। কিশমিশটা দিয়ে নাড়াচাড়া করে একেবারে শুকনো করে নেব। যখন খুব শুকনো শুকনো মাখো মাখো হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব। এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে। তো তালের সিজনে আপনারা অবশ্যই এরকমভাবে একবার হলেও এই তালের পাটিসাপটা খেয়ে দেখতে পারেন। যারা তাল পছন্দ করেন তাদের কিন্তু ভীষণই ভালো লাগবে, কারণ অনেকে আছেন যারা তালের ফ্লেভারটা হয়তো গন্ধটা পছন্দ করেন না, কিন্তু যারা তাল খেতে পছন্দ করেন তাদের কাছে অনুরোধ রইল একবার হলেও এই রেসিপিটি আপনারা বানিয়ে দেখতে পারেন। দেখুন, আমি চামচ দিয়ে তুলে দেখাচ্ছি, একটু ঠান্ডা হয়ে গেছে আর একদম শুকনো হয়ে গেছে। এবার এদিকে ব্যাটারটা যে রেডি করেছিলাম সেই ব্যাটারটা 10 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম। 10-15 মিনিট রেখে দেওয়ার পর দেখুন, ব্যাটারটা একই রকম কিন্তু থিকনেসটা আছে। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম করে নিয়েছি। গরম করে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলও ব্রাশ করতে পারেন কিংবা বাটারও দিতে পারেন। তো ঘি আর বাটার দিলে একটু ভালো গন্ধ আসবে কিন্তু। তো ঘি এবং বাটার দিলে টেস্টটাও খুব ভালো হয়। এবার দেখুন, এখানে আমি 1 ডাবুর মতো দিয়ে
ঠিক যেভাবে ধোসা মেলে ঠিক সেভাবে ডাবু দিয়েই আমি গোল করে নিলাম। দিয়ে আমি 5 থেকে 10 সেকেন্ডের মতো ঢাকা দিয়েছি। ঢাকা দিয়ে তারপর দেখুন একদম কিন্তু শুকনো শুকনো এরকম টেনে নিয়েছে। এবার এর উপর আমি পুরটা দিয়ে দিলাম। পুরটা দিয়ে এবার রোল করে নেব। ভীষণই নরম এবং খুব খেতে সুস্বাদু হয় এই রেসিপি। দেখুন এইভাবে রোল করে নিলাম। এবার এর উপর থেকে আমি ব্রাশে করে একটু ঘি এপিট ওপিট দিয়ে দেবো, তাতে ফ্লেভারটা আরও ভালো হয়ে যাবে, খেতেও কিন্তু আরও ভালো লাগবে। ব্যাস ঘি দিয়ে এপিট ওপিট উল্টিয়ে নামিয়ে নেব। তো এটা খুন্তি দিয়ে আপনারা নামাতে যাবেন না, খুন্তি দিয়ে নামালে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাওয়া শুদ্ধ আপনারা কোনো একটা প্লেটের ওপর রেখে দেবেন। এবার দেখুন আরও একটা আমি দিচ্ছি। এটা কিন্তু আমি ডাবুর হাতা দিয়ে বা ধোসার মতো করে মেলছি না, তাওয়াটাকে একটু এপাশ ওপাশ ঘুরিয়ে নিচ্ছি, তাতেই কিন্তু গোল হয়ে যাচ্ছে। এবার এটাও আমি 5 থেকে 10 সেকেন্ডের মতো ঢাকা দিয়ে দিলাম আর আবারও পুর দিয়ে দিচ্ছি। আর কতটা সুন্দর উঠছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। ঠিক সেম প্রসেসে এরকমভাবে আবারও ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এপিট ওপিট উল্টে নিয়ে আবারও নামিয়ে নিলাম। এইভাবে কিন্তু আমি সমস্ত পাটিসাপটাগুলো বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি দেখুন প্রত্যেকটা পাটিসাপটায় বানিয়ে নিচ্ছি, আর একটার গায়ে কিন্তু একটা লাগবে না, তাওয়াতে কোনো রকমভাবে লাগবে না, আর ভীষণ স্মুথভাবে উঠে যাবে। তো এই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর আরও যাতে অন্যান্য বন্ধুরা এই রেসিপিটি দেখতে পায় সেজন্য অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করে দেবেন। এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখুন এইভাবে আমি আপনাদের বেশ কয়েকটা দেখালাম, যাতে আপনারা বুঝতে পারেন যে কোনো পাটিসাপটাই কিন্তু তাওয়ার গায়ে লাগেনি বা উঠাতে সমস্যা হয়নি। ব্যাটারের থিকনেস যদি ঠিক এরকম রাখেন তাহলে কিন্তু একদমই ঠিকঠাকভাবে এই পাটিসাপটা উঠে যাবে। উপর থেকে আমি একটু দেখুন পেস্তা বাদাম দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য, দিয়ে ডেকোরেট করেছি। আর কতটা সুন্দর দেখতে হয়েছে, আর কালারটাও এসেছে কিন্তু অপূর্ব, কারণ তালের এমনিতেই একটা সুন্দর অরেঞ্জ কালার থাকে, আর সেই কালারটা কিন্তু ভীষণই ভালো লাগে দেখতে। একটা কেটে দেখাচ্ছি আপনাদের, মাঝে মাঝে দেখুন কেটেছি। তো এরকমভাবে আপনারাও বানাবেন। আবারও দেখা হচ্ছে আগামীকাল